আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব আমরা যে দান খয়রাত করি, এই সদকা দান খয়রাতের মাধ্যমেই পূর্ণতা লাভ করা যায় এই সব বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আলী ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তার থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না। আয়াতের সাথে সম্পর্কিত হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ, হাদিস নং 1461, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কানা আবু তালহাতা আকসারাল আনসারি বিল মাদিনাতি মালাম মিন নাখলিন, মদিনার আনসারীগণের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সবচাইতে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন। وكان أحب أمواله إليه بيرحاء وكانت مستقبلة المسجد, আর মসজিদে নববীর নিকটবর্তী বাইরুহা নামক বাগানটি তার কাছে অধিক প্রিয় ছিল। وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب, আর নবীজি তার বাগানে প্রবেশ করে এর সুপ থেকে পানি পান করতেন। قال أنس فلما أنزلت هذه الآية لا تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن الله تبارك وتعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। বর্ণনাকারী বলেন, এই আয়াত যখন নাজিল হইল, তোমরা যা ভালোবাসো তার থেকে ব্যয় না করা পর্যন্ত পুণ্য লাভ কখনো করতে পারবে না, তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তার থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না। ওয়াইন আহাব্বা আমওয়ালিহি ইলাইয়া বাইরুহা, আর বাইরুহা নামক বাগানটি আমার কাছে অধিক প্রিয়। ওয়াইন্নাহা সাদাকাতুন লিল্লাহি, এটি আল্লাহর নামে সদকা করা হলো। আরজু বিররাহা যুকরাহা ইনদাল্লাহ, আমি এটির কল্যাণ কামনা করি এবং তা আল্লাহ তাআলার কাছে আমার জন্য সঞ্চয় স্বরূপ থাকবে। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যাকে ভালো মনে করেন দান করলে তাকে দান করুন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ, নবীজি বলেন, তোমাকে ধন্যবাদ। যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন, এটি লাভজনক সম্পদ, এটি লাভজনক সম্পদ। ওয়াকাল সামিআতু মা কুলতা, নবীজি বলেন, তুমি যা বলেছো আমি তা শুনেছি। ওয়াইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি মনে করি এটি তুমি তোমার আপনজনের মধ্যে বন্টন করে দাও। ক্বালা আবু তালহাতা আফআলু যালিকা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি তাই করব। ফাকাসামাহা আবু তালহাতা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার আপনজন, আত্মীয়স্বজন এবং চাচার বংশধরের মধ্যে তা বন্টন করে দেন। সুবহানাল্লাহ।